তোমার জন্য কেউ থামবে না, সূর্যও না, চন্দ্রও না, আলো বাতাস রোদ বৃষ্টি কেউ না, একটা মানুষও না, একটা মানুষও না। এ দুনিয়া বড় স্বার্থপর, বড় স্বার্থপর। এজন্য বাপ আপনাদেরকেও বলি, যুবক তোমাদেরকেও বলি, তুমি নষ্ট হয়ে গেলে শেষ পর্যন্ত মনে রাখো তোমার জন্য কেউ থামবে না। আপনাদেরকে বলি বাবা, স্ত্রী সন্তানের জন্য যদি আপনি হারাম উপার্জন করে জীবনটা শেষ করছেন, কোনোদিন পাবেনও নাই। সুদের টাকা, কিস্তির টাকা, হারামের টাকা, ওজনে কম দেওয়া, ধোকাবাজি, প্রতারণা করা উপার্জন করা দরকার ছিল না। আমনের কলজার মধ্যে শয়তানে বসায় দিছে যে বউ বাচ্চার লাগে এগুলা করতেছো, করো না রে বাপ। খোদার কসম এরা মনে রাখবে না, এরা মনে রাখবে না, এরা কোনোদিন বলবে না, এরা মনে রাখবে। দুপুর বেলা জানাজা হইছে, আসরের পরে জানাজা হইছে, কানছে 2 ঘন্টা 4 ঘন্টা জি পুত নাতি নাতনি স্ত্রী সন্তান। ওই দিনকেই এশার নামাজের পরে দেখা যাবে এরা সবাই পাশের বাড়ির থেকে ভাত তরকারি রান্না আনছে, এরা খানা খাচ্ছে, এরা গোশত খায়, মাছ খায়, ডাল খায়, সবই খাইতেছে। এরা না কাঁদছে অনেক, ওই কাঁদছে আর কি। এজন্য আমি নিজেকে বরবাদ করে, আমার কবর, আমার আখিরাতকে নষ্ট করে আমি আমার স্ত্রী সন্তানকে হারাম খাওয়াইতে হবে, খোদার কসম এটা কোনো মুমিন করতে পারে, কোনো মুমিন করতে পারে। আমার ছেলে কোনোদিন 1 ওয়াক্ত ফজরের নামাজ পড়বে না, আর এমন জানোয়ারের জন্য আমি কামাই করুম, কমপক্ষে আমি আনিস এমন বেকুব না। তার লগে আমার আগে বোঝাপড়া করা দরকার। তুই মুসলমানের বাচ্চা কিনা আগে এটা বল, তুই ইমানদারের সন্তান কিনা বল বেটা। যদি তুই মুসলমানের বাচ্চা হস, আমি তোর জন্য মাথার ঘাম পায়ে ফেলে কামাই করবো, আমার এই কষ্টের উপার্জনের কিনা ফ্যান, খাট, পালং, সোফা, ফার্নিচার, বাজার সদাই, আর তুই বেঈমান সারা রাত মোবাইলে নারী দেখবি, ছবি দেখবি, কোনোদিন ফজরের নামাজ পড়বি না। এমন জানোয়ারের জন্যই আমি কামাই করলাম, এমন হাইওয়ানের জন্য কামাই করতে বলছে কে? যার কপালে সেজদা নাই অত মানুষ না। এখানে আছে, দেখেন আপনি, আল্লাহ তাআলা বলছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ সে যে নামাজ নষ্ট করে। ফাখালাফা মিন বাদিহিম খালফুন, প্রত্যেক প্রজন্মের নিকৃষ্ট কারা? আল্লাহ বলেন আদাউস সালাহ, যারা তাদের নামাজকে নষ্ট করে দেয়। এখানে তাফসীরের মধ্যে লিখছে, অর্থ হইল যারা নামাজ ছেড়ে দেয় তারা না, বরং যারা নামাজ পড়ে কিন্তু নষ্ট করে। অর্থ হইল 3টা। 1, যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু সবসময় বিলম্ব করে, যথাসময়ে নামাজ পড়ে না। 2, যে নামাজ পড়ে কিন্তু নামাজের ফরজ, ওয়াজিব, রুকু, সেজদা, তাসবিহ এগুলো ঠিকমতো আদায় করে না। 3, যে নামাজ পড়ে কিন্তু নিয়মিত জামাত ত্যাগ করে, মানে নামাজের জামাতে পড়ে না। এই ব্যক্তিকে বলা হয়েছে সে নামাজ নষ্ট করে, সে নিকৃষ্ট মানুষ। তাইলে যে নামাজই পড়ে না সে কি? সে কোনো আইটেমের মধ্যেই না, না, হে কোনো আইটেম নাই, হয় কোনো কি প্রকারের মধ্যেই নাই, ওর আলাদা কোনো প্রকারে নাই। বেনামাজির কোনো পরিচয়ই নাই, বেনামাজি কোনো মানুষের কাতারে না, বেনামাজি কোনো ইনসানে না, বেনামাজি কাল আনআম, চতুষ্প জন্তুর মতো, অথবা তার চাইতে নিকৃষ্ট। উপরে উঠার কোনো সুযোগ নেই, গরুর চাইতে উপরে যাইতে পারবে না সে, ছাগলের চাইতে উপরে কোনো মর্যাদা তার নাই, কুকুর বিড়ালের চাইতে বড় কোনো মর্যাদা তার নাই। আর যদি বেশি নামাইতে হয় তা এর চাইতে নামাইতে হবে, উপরের দিকে যাই। হ্যাঁ, এই জন্য বাপ, তোমরা ছেলেরা আলাদাভাবে তোমরাও ভাবা দরকার। আর অভিভাবক যে কয়জন আছেন সামনে, আপনাদেরও ভাবা দরকার আপনার জীবনের উপার্জন কি।
ভাত মিললে মিলবে, পানি মিললে মিলবে, সেটা আপনার মর্জি, দিলে দিবেন, না দিলে না দিবেন, খাওয়াইলে খাওয়াইবেন, পান করাইলে করাইবেন। তো রব্বানা লিয়ুকিমুস সালাহ, তারা যেন নামাজ আদায় করে, নামাজ আদায় করে। এক সন্তানের জন্য বাবার প্রথম চাওয়া তার নামাজ, এক স্ত্রীর জন্য স্বামীর প্রথম চাওয়া নামাজ, এক মেয়ের জন্য বাবা মার প্রথম চাওয়া তার নামাজ, তার সিজদা, তার পর্দা, তার আখিরাত। কারণ আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা বেঈমান না, আমরা দুনিয়াদার না, আমাদের গন্তব্য আখিরাত। আজ যদি আমরা মুসলমান ভুলে যাই আখিরাত, তো আখিরাত মনে রাখবে কে? হিন্দু বৌদ্ধরা, ইহুদি খ্রিস্টানরা? ওরা তো বুঝেই না কিছু। আল্লাহ তো কোরআনে বারবার বলছে ওরা বোকা, আহম্মক, লা ইয়াকিলুন, লা ইয়াফকাহুন। কোরআন সুন্নাহ বিহীন, তারা তো দলালিম মুবিন, স্পষ্ট গোমরা। আল্লাহ তাআলা বলছে মুমিন, আমি তোমাকে ঈমান দিলাম, নবী রাসূল দিলাম, আমার আসমানি কিতাব দিলাম, যুগে যুগে বুঝাইবার জন্য উলামা কেরাম দিলাম, তারপরও কথা রাইলা কেন? এই কয়জন ছেলে পেলে বাবা, তোমরাই বলো ভাই, কিসের অভাবে নামাজের গুরুত্ব বুঝলা না? কি আল্লাহ চেনো নাই, না রসুলের নাম শোনো নাই, নাকি কোনো আলেমের মুখে কোনোদিন শোনো নাই, না কোরআন শরীফ কোনোদিন দেখো নাই, নাকি কোনো মসজিদ দেখো নাই জীবনে কোনোদিন, নাকি কোনো আজান শোনো নাই কোনোদিন? কিসের অভাবে হারায় গেলা যারা নামাজ পড়ো না? বাপ, একটা যুক্তি তো থাকবে, হুজুর আমি এমন মরুভূমিতে ছিলাম যেখানে কোনো মানুষ ছিল না, যার কারণে আমি আল্লাহ চিনি নাই, আখিরাত চিনি নাই। আমি এমন পাহাড়ের গভীরে ছিলাম, আমি এমন সাগরের তলদেশে ছিলাম যেখানে কোনোদিন আজান শুনি নাই, যেখানে কোনোদিন কারো কাছ থেকে আল্লাহর পরিচয় শুনি নাই। চারিদিকে এত মসজিদ, এত মাদ্রাসা, এত উলামা, এত টুপি, এত আজান, তারপরেও তোমরা যারা বাবা দিনের পর দিন নামাজ পড়ো না, কিসের অভাবে? কি যুক্তিতে? আল্লাহর সাথে বোঝাপড়াটা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ কেমনে হবে? কেমনে হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেঈমানের সাথে ইমানদারের যুক্তি, আল্লাহর নবী বলছে আসসালাহ, নবীজি বলছেন আল আহাদ, চুক্তি। মানে আল্লাহ তাআলার নবী বলছে আমরা যেন বেঈমানের সাথে এই কথার ওয়াদা করে নিছি, চুক্তি করে নিছি, তুই আল্লাহকে সেজদা দিবি না, আমি ওয়াদা দিলাম, আমি তোর সাথে চুক্তি করলাম, আমি মৃত্যু পর্যন্ত আমার আল্লাহকে সেজদা। এটা হলো মুমিন আর কাফেরের চুক্তি, অর্থাৎ তুই সেজদা দিবি না, আমি দেব। আল্লাহর নবী বলছেন ফারকু বাইনানা ওয়া বাইনাল কুফরি ওয়াশ শিরক, আমাদের ইমানদারের মাঝে আর মুশরিক কাফেরের মাঝে পার্থক্য আসসালাহ, নামাজ। নামাজ, ইমানদার সেজদা দেয়, নামাজ পড়ে, মুশরিক বেঈমান নামাজ পড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কুফরি করল। খোদার কসম বাপ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তুমি যদি দুই চার শব্দ পড়ালেখা করে কিছু বুঝো, আমরা তো পড়ালেখা করছি, আমরা বেকুব দেখে নি নামাজ পড়ি, আমরা বোকা দেখে নি হালাল খাইতে চেষ্টা করি, ওকে আহম্মক না, পড়ালেখা নাই আমগো। আমার তো সার্টিফিকেট আছে অনেকটি, কয়টা সার্টিফিকেট লাগবে? হ্যাঁ, এক পলিথিন সার্টিফিকেট হইব। আমি তো সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছি আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশে 1998 সালে সমগ্র বাংলাদেশে 1 নম্বর হয়েছে। আমার অনেক সার্টিফিকেট আছে, এটি কই আছে কইতেও পারি না, তুই রাখছি।
তো অর্থ হইল যে বোকা না, সেজদাওয়ালা কি বোকা চাচা? ওরা কি ভাবছে? ওরা কি ভাবছে? শয়তান দুশ্মন ওদেরকে একটা চুলের মধ্যে লাগায় রাখছে যে সারাদিন চুল ফিরাইবা এভাবে। এদের একটা কাম দিছে, শুধু চুল এটারে ফিরাইবা, চুলের উপরে 3 মাসের ডিজাইন বদলাইবা, চুলের উপরে কমপক্ষে 500 টাকা চুলের সেলুনে খরচ করবা। কারণ একেবারে স্পষ্ট কথা মনে রাখবেন, ছেলে বাবা মনে রাখো, চুলের উপরে ব্যস্ত থাকা, চুল নিয়ে, চুলের সৌন্দর্য, চুলের মধ্যে রূপচর্চা, চুল নিয়ে ব্যস্ত থাকা, এটা নারীর স্বভাব। এই জন্য এই পৃথিবীতে নারীর চুলের জন্য হাজারো আইটেমের তেল প্রসাধনী আছে। নারীর সৌন্দর্য তার চুলে, এজন্য নারী তার চুল সুন্দর রাখা, লম্বা করা, চুলের উপরে সৌন্দর্যের উপরে বহু ফিকির করে। এজন্য যেই সমস্ত ছেলে এই চুল নিয়ে ব্যস্ত, তোর মধ্যে মূলত পৌরুষ নাই, নারীর স্বভাব তোর উপরে গালেব, এই জন্য তোর মধ্যে এই মানসিকতা। পুরুষ যেটারে বলে ওটা তুই হারায় ফেলছ। যারা তাদের মনের চাহিদার অনুসরণ করে, এই প্রিয় যুবক কিশোর বাবা, বুঝতে শেখো বাপ, নিজের হাতে নিজেরে তুলে নিও না বাবা। এই পৃথিবীতে মানুষের বাচ্চার গরু ছাগলের বাচ্চা এক না। গরু ছাগলের বাচ্চা এটা নিজের মতো চললে কোনো অসুবিধা হয় না, যার কারণে 2 বাজার পরে গাবি বিক্রি করে দেয়, বাচ্চা এমনি বড় হয়ে যায়, বাছুর অসুবিধা হয় না। কারণ দুধ খানার মাসালা, ঘাস খানার মাসালা, আর তেমন কিছু নাই। কিছু দুধ খাবে আর ঘাস টাস খাবে, দৌড়াদৌড়ি করবে। এই গাভীর বাচ্চার এর দূরে ভুল বিষয়, কিন্তু মুসলমানের বাচ্চা, মানুষের বাচ্চা এটা না ভাইয়া। মানুষের বাচ্চার ইমান, ইসলাম, আখলাক, লেনদেন, আদব, আচরণ সব কিছু সুন্দর করা, ওই আলোকে জীবন গড়া, কবর ঠিক রাখা, হাসরের ময়দান আখেরাত ঠিক করা, এটা পুরা একটা জিম্মাদারি। এই জন্য আল্লাহ তাআলা একটা বাচ্চাকে লাওয়ারিশ দেয় নাই, মাথার উপরে তার মা, বাবা, দাদা, দাদি, নানা, নানি, বড় ভাই, বড় বোন, চাচা, মামা, ফুফা, খালু, এত অভিভাবক দিয়ে আল্লাহ তাআলা তার মাথার উপরে রাখছেন যেন সে উত্তম আখলাক নিয়ে জিন্দেগি গঠন করতে পারে। এটা লাওয়ারিশ না, লাওয়ারিশ না। এজন্য প্রিয় ভাই আমার, আল্লাহ বলছে ওয়াত্তাবাউশ শাহওয়াত, যে তার মনের চাহিদার অনুসরণ করে, তার মনে যা চায় তা, কিসের আল্লাহ, কিসের রসুল, কিসের কোরআন, কিসের কিতাব, হুজুর আমি কিচ্ছু মানি না, আমি মুক্ত, আমি স্বাধীন, আমার মনে যা চায় তা। আমি 3 মাস আগে চুল রাখছি এভাবে, এখন রাখছি এভাবে। আমি একবার পরছি সিপা ফ্যান্ট, আবার পরি ডোলা ফ্যান্ট, আমার যা মন চায় তাই। আমি মন চাইলে দাঁড়াইয়া পেশাব করি, মন চাইলে বসে পেশাব করি, মন চাইলে হাঁটতে হাঁটতে পেশাব করি। না রে ভাইয়া, এটা মুসলমানের জিন্দেগি, এটা মানুষের জীবন না, এটা মুমিনের জীবন না বন্ধু। নিজের হাতে যে নিজেকে তুলে নেয় সে শয়তান, সে শয়তান, ইবলিস। যেন ইবলিসের অপরাধের নাম কি? আনা 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 শব্দের অর্থ হলো আমি। কোরআন শরীফ আছে, আল্লাহ তাআলা জিজ্ঞেস করছে সেজদা দিলি না কেন ইবলিসকে? বলছে আনা খায়রুম মিনহু, আমি তার চাইতে উত্তম। আল্লাহ বলছে কি বললি? আমার সামনে বললি আমি, আমি আল্লাহর সামনে, যা ফখরুজ, বের হ অহংকারী, আজকের থেকে কিয়ামত পর্যন্ত তোর উপরে আল্লাহর লানত। যা, সেই যে তাড়ায় দিল, আর কোনোদিন ফিরতে পারছে? আমি, আমার যা মন চায় তা। আপনি কে? হুজুর আপনার সমস্যা কি? আমি তো অনেক সময় বলি, অনেক ছেলেপেলে আছে না এমন, তারা একটু ভালো কথা বললে হ্যাঁ আপনার সমস্যা কি? তারা আরে বেটা বেউকুফ, আমার কি সমস্যা? তোরে না সমস্যা বেটা, আমার সমস্যার জন্য তো আমি বলছি না, তোর সমস্যা। তোর এই নারী ছবি, অশ্লীল দৃশ্য, বেনামাজি জিন্দেগি, ফজরের নামাজ না পড়া এই জীবন তোমারে জাহান্নামের আগুনে ফেলে দিবে। আমি তোমারে মায়া কইরা ধাউ ধাউ আগুন থেকে বাঁচাইতে চাই, এই জন্য ডাকছি। তোমার সমস্যা আমার হবে কেন? সমস্যা তোমার।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে, নবীজি বলছে আমি চেয়েছি আমার একটা একটা উম্মত কোমরে জড়াইয়া ধরে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে। সর্বশেষ কথা, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আল্লাহ বলে এই দুইটি মন্দ অভ্যাস যারা তাদের নামাজ নষ্ট করে, মনের ইচ্ছা মতো চলে, তারা নিকৃষ্ট প্রজন্ম, মন্দ উত্তরসূরি। আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট গর্ত গাই, এই গাই নামক গর্তের মধ্যে ছুঁড়ে মারে। পুরা জাহান্নামের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট একটি আযাবে সবচেয়ে ভয়ঙ্কর একটা গর্তের নাম হলো গাই। তাফসীরে আছে। আশ্চর্য কথা হলো নবীজি বলছে এই জাহান্নামের ওই গুহাটা এতটা ভয়ঙ্কর, জাহান্নামের বাকি অংশ আল্লাহর কাছে পানাহ চায় যে আল্লাহ আমি জাহান্নামকেও ওই গর্তে ফেলিয়ে দেব। আমি জাহান্নামকেও কি করেন না, ওই গাতার ফেলেন। আল্লাহ বলছে ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আমি ওই নাফরমান যে নামাজ নষ্ট করে আর তার মনের মতো চলে, আমি তার সেই গাই নামক জাহান্নামের গর্তে ছুঁড়ে মারি। আল্লাহ বলেন যে বান্দা তওবা করে গুনাহ ছেড়ে আমি আল্লাহর দিকে ফিরে আসে, ও আমানা, এবং আমি আল্লাহরে মেনে নেয়, ও আমিলা সালিহান, এবং নেক আমল করতে থাকে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আমি আল্লাহ ওয়াদা দিলাম এরা সকলেই জান্নাতেই প্রবেশ করবে। ওয়ালা ইউজলামুনা শাইআ, কোনো জুলুম করা হবে না, অর্থাৎ পিছনের ওই গুনাহগুলোর কারণে লজ্জা দেওয়া হবে না, বরং তওবা করে ফিরে আসলে, নতুন করে বন্দিগি শুরু করলে আমি আল্লাহ এখন থেকেই তারে জান্নাত দিয়ে দেব। এই জন্য প্রিয় ভাই, প্রিয় কিশোর, নওজোয়ান, বয়স্ক বাবা, আমিও, আমরা সবাই মিলে চলেন আল্লাহর দিকে ফিরে আসি। কার দিকে বলেন না, কার দিকে ফিরা দরকার? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের দিকে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ছোটবেলায় আমরা যখন মোটামুটি পড়ালেখা করতাম, আমাদের বুঝের বয়সে আমরা ছোটবেলায় দেখছি যে ডাক্তার, একজন ডাক্তারই MBBS ডাক্তার সব রোগের চিকিৎসা করত। যে কোনো রোগীকেই ওনারা ওষুধ দিত আগে। কিন্তু আজকে 30 বছরের ব্যবধানে আইসা, 20-25 বছরের ব্যবধানে আইসা এখন পরিস্থিতি হলো এমন, মানব দেহের প্রত্যেক অঙ্গের আলাদা আলাদা স্পেশালিস্ট থাকে, আলাদা আলাদা ডিপার্টমেন্ট। নাক কান গলা আলাদা, চক্ষু আলাদা, ব্রেনের আলাদা, অনেক ডিপার্টমেন্ট, অভাব নাই। আলাদা আলাদা বিষয় ডাক্তার। আগে এমন ছিল না, আগে একই ডাক্তার সব ওষুধ। কিন্তু পরিবেশ পরিস্থিতি, প্রয়োজনীয়তার বিবেচনায় ভিন্ন ভিন্ন আলাদা আলাদা ডিপার্টমেন্ট করা হয়েছে। তাইলে একটা সময় আমরা মাদ্রাসায় পড়তাম, দেখা গেছে ছোটবেলাতেও দেখছি, নুরানিতে পড়তাম, তো এক ওস্তাদ সকাল থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত এই 10 জন 20 জন 30 জন বাচ্চাকে সব বিষয় উনি একাই পড়াইতেন। সময়ের প্রয়োজনে এখন বিষয় ভিত্তিক আলাদা আলাদা শিক্ষক ভিন্ন ভিন্ন রাখা আছে। তাইলে পরিবেশ পরিস্থিতি প্রয়োজন বিবেচনায় একই বিষয়কে অনেক সময় ভাগ করা হয়, কাজটা যেন বেশি হয়, প্রয়োজন যেন বেশি পূরণ। আমাদের দেশে আলহামদুলিল্লাহ একটা সময় এলাকা 10 গ্রাম 5 গ্রাম মিলে ওয়াজ মাহফিল একটা বা দুইটাই হইত। 10 গ্রামে দেখা গেছে 5 গ্রাম মিললাম একটা মাহফিল।
আমি এমন একটা মাহফিলেও গেছি একবার, 2-3বারই গেছি ওইখানে, কিশোরগঞ্জের দিকে। ওনারা বলছে যে হুজুর আমরা আশেপাশের মোট 10 উপজেলা মিলে এই একটা মাহফিলের আয়োজন, 10 গ্রাম না, 10টা উপজেলার লোক একসাথে হয়ে বিশাল মাহফিল। তাহলে এক সময় এমনটা ছিল। সময়ের প্রয়োজনে এখন এলাকা ভিত্তিক, মহল্লা ভিত্তিক বিভিন্ন প্রয়োজনে আলহামদুলিল্লাহ এখন অনেক মাহফিল আগের চাইতে 10 গুণ বেড়ে গেছে। প্রতিটা মসজিদওয়ালা মনে করে ওনাদের মসজিদের জন্য একটা বাৎসরিক মাহফিল করা দরকার, মাদ্রাসাওয়ালা মনে করে মাদ্রাসার জন্য একটা বাৎসরিক মাহফিল দরকার, কবরস্থানওয়ালারা মনে করে কবরবাসীদের রুহের মাগফিরাতের জন্য একটা মাহফিল করা দরকার। এরকম অনেকভাবে প্রবাসীরা মনে করে যে আমরা প্রবাসীদের উদ্যোগে একটা মাহফিল হওয়া দরকার। এরকম বিভিন্ন ভাবে আলহামদুলিল্লাহ অনেক মাহফিল এখন বেড়ে গেছে। এই মাহফিলগুলোর পরেও আবার উলামায়ে কেরাম প্রত্যেক শুক্রবার দিন জুমার নামাজে বয়ান করতেছে। বছরে 52 সপ্তাহ, এক বছরে 4-12-48, প্রতি মাসে 4 সপ্তাহ 4টা জুমা। আর 4 মাস আছে এমন যেখানে জুমা হয় 5টা। যেমন এই যে আগস্ট মাস আসতেছে, আগস্ট মাসে 5টা জুমা। তো 52টা জুমায় মনে করেন একই মহল্লার মসজিদে একই মানুষগুলোর সামনে এক বছরে 52 বার খতিব সাহেব বয়ান। এরপরেও আল্লাহর কথা শোনাবার, বলবার যে পরিমাণ প্রয়োজন তা আসলেই পূরণ হয় না। আল্লাহর কথা আরো বেশি বলা দরকার, আল্লাহর দিকে আরো বেশি ডাকা দরকার। আপনারা বুঝবেন, একটি মহল্লার মধ্যে, একটি দেশের মধ্যে, আমাদের শুধু বাংলাদেশেই মনে করেন টেলিভিশন চ্যানেল অনেক অনেক 100-এর উপরে। এ দুনিয়াবি সামান্য খোঁজ খবর, মুখানে কাজা লাগছে, মুখানে মারামারি লাগছে, মুখানে সিনজি উল্টাইয়া গেছে, মুখানে বাস অ্যাক্সিডেন্ট করছে, এই কথাগুলা, এগুলাও কমপক্ষে 100 চ্যানেল একই দিনে প্রতি ঘন্টায় ঘন্টায় প্রত্যেকেই প্রচার করে। প্রত্যেক ঘন্টায় 12 ঘন্টায় 12 বার কি হয় সংবাদ প্রচার। আবার অনুষ্ঠান যাই চলে নিচে দিয়া, আবার হেডলাইন এগুলা সারাদিনে উঠতে থাকে। ওই খবর 24 ঘন্টায় দুনিয়ার খবর শোনানো হয়। ঘন্টায় ঘন্টায় তো একবার বলে, আবার লেখা এগুলা উঠতে থাকে, শিরোনামগুলা। এই সব ভাবে দুনিয়া বলা হয় বিভিন্ন ভাবে, কিন্তু বাস্তবিক অর্থে ওই পরিমাণ, যে পরিমাণ দুনিয়াবি কথা আমাদের সামনে পেশ হচ্ছে, আখিরাতের কথা ওই পরিমাণ পেশ করা হয়। এখনো বলা হয় না, আরো বেশি বলা দরকার। আখিরাত যে সফর যেটুকু, ওই সফরের প্রস্তুতি ওটুকু। দুনিয়ার সময় অল্পই, আখিরাতের সময় অনেক লম্বা, অনেক লম্বা। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। হাসরের ময়দানের একদিন আল্লাহ তাআলা বলেন 50,000 বছর। সরাসরি কোরআন শরীফের আয়াত, 50,000 সানা, 50,000 বছর একদিন। এখন হাসরের ময়দান মোট কতদিন চলবে সেটা আল্লাহই জানে। যদি 10 দিন চলে বিচার কাজটা,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফুল সিরাত যেটা পার হইতে হবে সকলকে 30,000 বছরের রাস্তা। মুহাদ্দিসিনে কেরাম বলেন সর্বশেষ যেই ব্যক্তি কবরে যাবে ইসরাফিল ফু দিলে হতে পারে তাকেও কবরে থাকতে হবে 40,000 বছর। তাহলে এখন যারা কবরে, ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যারা কবরে গেছে, ওই নূহ আলাইহিস সালামের জামানায় যারা কবরে গেছে, তারা আজকে কতদিন থেকে কবরে? মনে করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, আমাদের নবীর জামানায় যারা ইন্তেকাল করছে, মারা গেছে, ইমানদার হোক আর বেঈমান হোক, তারা আজকে কতদিন? আমাদের চোখের সামনে হিসাব 1447 হিজরি এখন শুরু হয়েছে, 1447 হিজরি শুরু হয়েছে। এই যে মুহররম মাস, যেটা শেষ অংশে এখন আমরা আছি, তাইলে আজ থেকে 1447 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে। তাহলে তার 1 বছরের মাথায় বদরের যুদ্ধ হয়েছে, 1 বছর পরে। তাহলে বদরের যুদ্ধ হয়েছে ধরেন আজকে 1446 বছর। তাহলে আবু জেহেল মারা গেছে আজকে 1446 বছর। তাহলে আবু জেহেল আজকে কবরে পড়ে আছে 1446 বছর, কিন্তু মাটির উপরে কি এই পরিবার ছিল? মাটির উপরে ছিল 60 বছর, 70 বছর, 63, 50, 70, 80 বছর, এরকম 60-70 এত বেশি না। তাহলে আমাদের একদম সহজ হিসাব যে মাটির উপরে আমরা ছিল কতক্ষণ। ফেরাউন আজকে মাটির নিচে কতদিন, নমরুদ আজকে মাটির নিচে কতদিন। এই জন্য আখিরাতের সফর লম্বা, পরকালের সফর লম্বা। মান মাতা ফাকাত কামাত কিয়ামাতুহু, বুজুর্গানে দিন বলে যার মৃত্যু হলো তার কিয়ামত, তার আখিরাত শুরু হয়ে গেল। কারণ সে তো আর কোনোদিন 1000 কোটি চেষ্টা করেও পৃথিবীতে আর আসবে না। মোবাইল ঘুরান ভাইয়া, ভালো, এটা খুব ভালো কাজ, খুব ভালো কাজ। কারণ 24 ঘন্টা ফালতু কাজ করতে করতে জিন্দিগিটাই ফালতু হয়ে গেছে। এই জন্য কিছু মানুষের জীবন হলো 24 ঘন্টা শুধু মোবাইল, এটারে ঘুরাবে, এটারে ছবি উঠাবে, এইটাই মাথার মধ্যে ঢুকায় দেওয়া হয়েছে যে তোমার পৃথিবী, তোমার 24 ঘন্টার ডিউটি একটাই, তোমার জীবনে 24 ঘন্টা ভালো মন্দ, বেড়া বেড়ি, হুজুর, পাবলিক, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, যেটা পাও তোমার দায়িত্বই ছবি উঠানো। তোমার পৃথিবীতে বানানোই হয়েছে ছবি উঠানোর জন্য, তোমার পৃথিবীতে বানানোর উদ্দেশ্যই ছবি উঠানো। তোমার জীবনটাই শুধু মোবাইল, মারা যাইলে মোবাইলের উপরে মারা যাইবা, জীবিত হইলে মোবাইলের উপরে জীবিত। এই জন্য হাজারো মানুষের দেখবেন ঘুমের টাইমে লাস্ট আমল, মানে ঘুমারবার সময় শেষ মোবাইল আছে, এই শেষ আমল। ঘুমের থেকে শোয়া অবস্থায় প্রথম হাত দিয়া মোবাইল, তাহলে আখিরি আমল হইল মোবাইল। ঘুম থেকে জেগে প্রথম আমল মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদ। মোবাইলের উপরে মারা গেল, ঘুম গেল, মোবাইলের উপরেই জেগে উঠল। আমার ভাই, আমি বলতেছিলাম তাইলে আখিরাতের সফর লম্বা। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন তোমরা 1000 বছর গুনলে যেটুকু হয়, আমি আল্লাহ একদিন বললে এতটুকু হয়। আমি আল্লাহর বলা একদিন আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন,
তোমাদের গুনার হিসাবে, তোমাদের 24 ঘন্টার দিন রাতের হিসাবে 1000 বছর সমপরিমাণ আমি আল্লাহর একদিন। তো যদি আল্লাহ বলে বান্দা একদিনে আযাব ভোগ করতে হবে, তো সেটা ধরে নেন 1000 বছর। 1000 বছর। যদি আল্লাহ বলে বান্দা একদিনই হাসরের ময়দানের হিসাব হবে, তো সেটাও ধরে নেন 50,000 বছর। কারণ কোরআন শরীফের আয়াত এটা। তাহলে আখিরাত অনেক লম্বা সফর, আখিরাতের প্রস্তুতিও অনেক বেশি। 40 দিন আমরা হজ্জের সফরে গেছি, অনেক কিছু নিয়ে গেছি, অনেক কিছু, নেইল কাটার, কেচি, ছুরি, পেলে, ছোট একটা মগ, দস্তরখান, 4-5টা মেসওয়াক, 2টা লুঙ্গি, 6টা পাঞ্জাবি, টুপি, গেঞ্জি, ব্রাশ, পেস্ট, মেসওয়াক, কত কিছু নিয়ে একটা লাগেজ বইরা তারপরে হজে গেছে। কারণ 40 দিনের সফর, অনেক কিছু লাগবে। সেখানে গিয়েও অনেক কিছু কিনতেছে, গিয়া পড়ছি, এখন বালতি নাই কাপড় ধুইবার, এটা তো আর বাংলাদেশের থেকে বালতিটা নেওয়া যায় না, তো এটা গিয়ে কিনছি। এখন বালতি কিনছি, তো তোর মগ কই, মগ যেটাকে গোসল করতে হলে মগ লাগবে না একটা, তো মগ এটা কিনছি। এখন ঠান্ডা লাগতেছে, হঠাৎ জ্বর উঠছে, সর্দি খুব, এখন একটা হিটারের মতো, মানে যেটা দিয়ে পানি গরম করে, এইটা কম দামের মধ্যে, যে কদিনে হোক অন্তত আমার দরকার, তো এইটা একটা কিনছি। এরকম সামান্যটুকু সফরের জন্য কত বেশি, কত কিছু লাগে। আমার প্রিয় ভাই বাপ, এত লম্বা আখিরাতের জন্য প্রস্তুতিও অনেক, অনেক প্রস্তুতি। এই জন্য আখিরাতের জন্য বলা দরকার আরো অনেক বেশি, করা দরকার আরো অনেক বেশি, অনেক বেশি। এই জন্য উলামায়ে কেরাম প্রতিনিয়ত বর্তমান সময় মানুষের ভিতরে গুনাহের প্রবণতা, আল্লাহর নাফরমানির প্রবণতা মাত্রাতিরিক্ত, মাত্রাতিরিক্ত। মানুষ যেন বানের পানির মতো, বন্যার পানির মতো বাঁধ ভাঙ্গা আল্লাহর নাফরমানির প্রতিযোগিতা করতেছে। ঘরকে ঘর, ঘরকে ঘর, ঘরকে ঘর। এক সময় তো শুধু টেলিভিশনের সামনে সবাই দেখতো, এক সময় তো নির্দিষ্ট সিনেমা হলে গিয়ে দেখতো। আজ এই বড় মোবাইল, এই আধুনিকতার এই যুগে আইসা প্রত্যেকের হাতে হাতে মোবাইল, ছোট বড়, নারী পুরুষ, এমন বহু স্বামী স্ত্রীও আছে, এই যে একসাথে ঘুমাইছে, শুইছে একসাথে, ঠিক আছে, কিন্তু কারো মধ্যে কোনো ব্যক্তিগত কোনো আনন্দ, কথাবার্তাও নাই। দুইজনের দুইটা মোবাইল, উনি উনারটা দেখতেছে, বেরিয়ে বেডিরটা দেখতেছে, এরই মধ্যে দুজনের ঘুম চলে আসছে। অর্থাৎ মোবাইল আপনজনকে পর্যন্ত কেড়ে নিছে। ব্যক্তিগত আবেগ ভালোবাসাও কি করে নিছে। আপনি যেই কোনো দূরপাল্লার বাসে চড়েন, দেখবেন যে, আমি বহুত দেখছি, এই বাসের আগে বাসে পরিচয় হইতো, কথা কথায় মানুষে হইতো যে কথা কথায় আমার আত্মীয় হয়ে গেছে, এরকম বলতো। এখন আর কেউ কারোর সাথে কথা বলে না, প্রত্যেকের মোবাইলই এতটাই ব্যস্ত। কুমিল্লা ক্যান্টনমেন্টে নামবে, নামার টাইমের সময়ও আমি নিজ চোখে দেখছি, সে মোবাইল থেকে মাথা আলগি দিয়ে কন্ট্রাক্টরে কইছে ক্যান্টনমেন্ট নামাই দিও, আবার আবার ফেসাব করতেছে দাঁড়াইয়া, অপদার্থ ওই অবস্থাতেও মোবাইল দেখে নিচে মুতের, এটা কি গায়ে মুতে না মায় রাস্তা মুতে, এত কিছু দরকার, মোবাইল টিপতেছে। 24 ঘন্টা জিন্দিগি এইভাবে আমার। তাহলে এইভাবে নাফরমানি
আল্লাহর অবাধ্যতা মাত্রাতিরিক্ত। বেনামাজি সব যুগেই ছিল, কিন্তু এখনকার সমাজ এই পরিমাণ সাহসী যে দিনের পর দিন, বছরের পর বছর ভদ্র ভালো ফ্যামিলির মুসলমানের ছেলে মেয়ে এক ওয়াক্ত নামাজ পড়ে না, এটাকে বাপ মাও কিছু মনে করে না। সমাজ, পরিবার, এলাকা, মহল্লার চাচা জেঠা দাদারাও কিছুই মনে করে না, কিছুই মনে করে। অথচ ভদ্র ফ্যামিলি, ভালো ফ্যামিলি, কিন্তু ছেলে গত 1 বছরে কোনোদিন বলতে পারবে না যে ফজরের নামাজ পড়ছে, অথচ বয়স 16 বছর 18 বছর। মা বাবারও কোনো আফসোস নাই, সন্তানেরও কোনো আফসোস নাই। এটা যে কোনো অপরাধ, এটা যে একটা পাপ, এটা যে একটা অন্যায়, এই অনুভূতিটাও নাই। কি ভুলে গেছে তাও ভুলে গেছে, কি জানা নাই তাও জানা নাই। এই হলো বাপ হালাত, এই হলো হালাত, এই হলো জিন্দেগি। সারা দিন সারা রাত কারো অর্থের নেশা উপার্জনের, কারো নারীর নেশা, কারো ক্ষমতার নেশা, সবাই আমরা দুনিয়া ভোগ করার নেশায় ব্যস্ত। সবাই ব্যস্ত। আপন মা বাপ কি নিয়ে এত ব্যস্ত, যেই ব্যস্ততার কারণে ছেলেটারে কদ্দুর নামাজি বানাবে এই সময়ও হাতে নাই, মেয়েটাকে পর্দানসীন বানাবে এই সময়ও হাতে নাই, স্ত্রীকে পর্দানসীন বানাবে এই সময়ও হাতে নাই। উনি শুধু ব্যস্ত 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 ব্যস্ত। আহা মুসলমান, কিসের জন্য কি সময় শেষ করলেন? আমার বলার উদ্দেশ্য হইল, উলামায়ে কেরাম এই জন্য হয়েছে রে। সমস্যা কি তোমার? তাইলে উলামায়ে কেরাম এটা ভাবতেছেন যে আসলে মূল কথাটা হলো উম্মতকে, আল্লাহর বান্দাদেরকে, এই মুসলমান এই জনগোষ্ঠীকে আরো বেশি, আরো ব্যাপক আল্লাহর কথা বলা দরকার বিভিন্ন আঙ্গিকে। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের বুজুর্গ উলামায়ে কেরাম ইসলাহি মজলিস চালু করছেন। আবার ইদানিং কালে আইসা ব্যাপকভাবে শীর্ষ আলেম উলামা, বুজুর্গ আলেম উলামা, উম্মতের জন্য যারা ফিকির করে, ওনাদের ফিকির হলো মসজিদে মসজিদে, মহল্লায় মহল্লায়। ওই ভাই, আপনি এতগুলো ছবি উঠাইয়া করবেন কি? এই যে আপনি করেনটা কি এখানে? নিজেই নিজে ছবি উঠাইতেছে, এটারে ঘুরাইতে আছে মোবাইল, এটারে আবার হাসতে নেছেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনার বিবেকের উপরে রহম করেন। তো এই জন্য বললাম, আমি ছেড়ে দেওয়ার মানুষ না। আমার কথা এক কথা, আমি জীবনে কোনোদিন দরকার হলে আর আসবো না, কিন্তু একবারই বলে গেল আমার হিসাব সই। বুঝেন নাই কথা? আমি জনপ্রিয়তা দিয়ে ঘাস কাটমুনি, আমি তো ভোটে হারাইতাম না, আমি জনপ্রিয়তা দিয়ে করি। আমি তো কোনো প্রার্থী না নির্বাচনে। আমার আল্লাহর কথা বলা দরকার, বলা দরকার। 1 জন হোক 10 জন হোক, কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে। গাফেলকে বলে 1000 বছরও কোনো লাভ নেই। গাফেল 1000 বছর। আমাদের সমাজে দেখবেন যেই সমস্ত মুসল্লি শুক্রবারে জুমার বয়ান ইমাম সাহেবের চেহারার দিকে তাকাইয়া শুনে মনোযোগ দিয়ে, তাদের জীবন খুব দ্রুত পরিবর্তন হয়। যত মানুষ গার নোয়াইয়া নিচের দিকে অমনোযোগী, হয় জুরায় হয় জিমায়,
অমনোযোগী এদের জীবনের পরিবর্তন। বিড়ি খায় তো খায়, আজ 60 বছর বিড়ি খায়। চা দোকানে গপ মারে তো আজকে 90 বছর, বাঁকা হয়ে গেছে, এখনো চা দোকানে গপে মারে। তাহলে আপনি আজকে 40 বছর ধরে চাচা কি ওয়াজ শুনলেন, 40 বছরেও কোনোদিনে এত লম্বা সময় আপনি বুঝলেন না আখিরাত কাকে বলে, গুনাহ কাকে বলে। 60 বছরও কি আল্লাহর নাফরমানি ছেড়ে দেওয়ার সময় হয় নাই? বলেন ইনসাফ কি বলে? 70 বছরও সময় হয় নাই? আস্তাগফিরুল্লাহ। আপনি বুঝের হয়েছেন কতদিন আগে, কত বছর ধরে? তো এজন্য বললাম ওলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন ভাবতেছে, চেষ্টা করতেছে, মসজিদে মসজিদে, মাদ্রাসায় মাদ্রাসায়, মহল্লায় মহল্লায়, মাসিক হোক সাপ্তাহিক হোক, আরো বেশি আল্লাহর কথা বলা হোক। ইসলাহি মসজিদ সংশোধন, ইসলাহ মানে সংশোধন, উম্মতের সংশোধন, মানুষের সংশোধন, ব্যক্তির সংশোধন, যেন এই বলতে বলতে ধাক্কা দিতে দিতে কলিজার মধ্যে, বিবেকের মধ্যে আঘাত করতে করতে যেন কিছুটা পরিবর্তন হয়। এই জন্য আমরা ব্যাপকভাবে ইসলাহি মজলিস আরো অনেক আগের চাইতে এই শীত গরম রোদ বৃষ্টি সর্বাবস্থায় ফিকির করি যে আল্লাহর কথা বলা দরকার। কয়জন এটা দেখার দরকার নাই, পোস্টার আসেনি, মাইক আসেনি, হ্যান্ডবিল আসেনি, এত কিছুর দরকার নাই। আল্লাহর কথা বলা দরকার, আল্লাহর কথা বলা দরকার, আল্লাহর কথা বলা দরকার। উচিত তো আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর তো বলেন যে উচিত তো হ্যান্ড মাইক নিয়া, নিজের ব্যাটারি লাগাইয়া, নিজে চার্জ দিয়া, হ্যান্ড মাইক দিয়া হকারের মতো উম্মতের দুয়ারে দুয়ারে আখিরাতের কথা বলা উচিত। যে হে ভাই, এই নামাজবিহীন সেজদাবিহীন এই জিন্দেগি তোমার জাহান্নামের দিকে নিচ্ছে। তোমার এই নারী ছবি, তোমার এই মোবাইল প্রীতি, নারী প্রীতি, হারাম উপার্জনের এই লালসা তোমার জাহান্নামের দিকে পৌঁছাচ্ছে। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গুনাহ ইয়াহদি ইলান নার, জাহান্নামের দিকেই নিয়ে যায়, জাহান্নামের দিকেই নিয়ে যায়। প্রত্যেক গুনার ওই পিঠে আগুন আছে। এজন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে দুনিয়াতে জাহান্নামের আগুন নাই, জাহান্নামের ভিতরে জাহান্নামের আগুন এখানে তো নাই, তাহলে আগুন থেকে বাঁচাও মানে কি? এখানে তো আগুনে নাই। তাই জন্য মুফাসসিরিনে কেরাম বলে এর অর্থ হলো নিজেকে প্রত্যেকটা গুনাহ থেকে বাঁচাও, কারণ প্রতিটা গুনাহই আগুন, প্রতিটা গুনার ওই পিঠে অন্তর্দৃষ্টি দিয়ে তাকালে দেখা যাবে আগুনই জ্বলতেছে। নারীর ওই হাসিতে ভিন নারীর আগুন জ্বলে, মোবাইলের ওই অস্থির ছবিতে আগুনই জ্বলে, সুদের টাকায় আগুন জ্বলে, কিস্তির টাকায় আগুন জ্বলে, বেপর্দা বেহায়া নারীর সারা অঙ্গেই আগুন জ্বলে, আগুন জ্বলে। তো এই কারণে ইসলাহি মজলিস, সংশোধনের মজলিস, পরিবর্তনের মজলিস আরো ব্যাপকভাবে করার আশায় আমরা মেহনত করতেছি। ইদানিং কালে আইসা আবার আমি আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুরের কাছ থেকে আমি নিজে এজাজত নিছি, আলাদা অনুমতি নিছি যে হুজুর আরো ভাঙ্গা দরকার, মানে আরো আলাদাভাবে শুধু কিশোর নওজোয়ান যুবক যাদের বয়স 14, 15, 16, 30-এর নিচে, 30 বছর পূর্ণ হইলে সে মোটামুটি বিবাহ শাদী করে, এর মধ্যে করে ফেলে, সংসারী হয়, কিছুটা উপার্জনের হোক, কিছুটা হইল একটু উড়াদুরা যে বাপটা নিজের মন মতো চলার একটা কিছুটা কমে আসে, কারণ বিবি হয়েছে, বাচ্চা হয়েছে, একটা
একটু হইলেও কিছুটা ঠান্ডা হয়। কিন্তু 15 থেকে 30 এই বয়সী ছেলে কোনো বাধা মানে না। আগামী ভবিষ্যৎ তার কি হবে কিছুই ভাবে না। নারী, ছবি, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, গান, বাদ্য, আড্ডা। কারণ শরীর পুরা সামর্থ্যবান, এতটুকু সময়ের মধ্যে উল্লেখযোগ্য তেমন কোনো রোগ নাই, একদম তাগড়া শরীর। সারা রাত জাগলেও সমস্যা নাই, সারাদিন শিক্ষারলেও সমস্যা নাই, হ্যাঁ, মাইলকে মাইল দৌড়াইলেও কোনো অসুবিধা নাই। কারণ তার শরীর তো যৌবনের মূল সুস্থতার সময়। এই সময়টাতে অসংখ্য কিশোর